জোরপূর্বক সরকারি খাস জায়গা দখল করতে গিয়ে পঞ্চায়েত সদস্য এবং উত্তেজিত জনতার তারা খেয়ে পালালো এক প্রভাবশালী পরিবার। বৃহস্পতিবার সকালে এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলা কমলাসাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে। সেখানকার বাসিন্দা নারায়ণ দত্ত এবং প্রশান্ত দেব প্রায় ৩০ বছর ধরে একটি সরকারি জায়গা দখল করেছিলেন। তারপর তারা সেটি বিক্রি করেন স্থানীয় এলাকারই হরেকৃষ্ণ ধরের কাছে। সরকারি এই খাস জায়গাটি দখল করে ঘর নির্মাণ শুরু করেন গোকুলনগর গ্রাম পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দীপ্তি দাস। তার ৩ ছেলে দীপঙ্কর দাস, চন্দন দাস এবং কাজল দাসও এখানে বসবাস শুরু করে। মালিক হরেকৃষ্ণ ধর বিষয়টি স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও বিধায়িকা অন্তরা দেব সরকারকে জানালে পঞ্চায়েত থেকে নোটিশের মাধ্যমে দীপ্তি দাসের পরিবারকে অবৈধ ঘর নির্মাণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। তবে এই অমান্য করে কাজ করা শুরু করলে পরে বৃহস্পতিবার সকালে পুনরায় সরকারি খাসের জায়গা দখল করতে গেলে ঘটে যায় লঙ্কা কাণ্ড। স্থানীয় পঞ্চায়েতের ৪ সদস্য দীপ্তি দাস এবং ওনার ছেলেদেরকে শুধু বাধা প্রদানই করেননি, এমনকি আক্রমণ করেন। পরবর্তী সময় ঘটনাস্থল থেকে আত্মরক্ষা করে পঞ্চায়েত সদস্য স্থানীয় নেতৃত্বকে জানালে স্থানীয় পুরুষ এবং মহিলা সবাই একজোট হয়ে এগিয়ে আসলে অবস্থা বেগতিক দেখে এলাকা ছেড়ে রীতিমতো পালাতে বাধ্য হন দীপ্তি দাস এবং ওনার ছেলেরা। এই সময় উত্তেজিত জনতা তাদের অবৈধ ঘরগুলি ভেঙে গুঁড়িয়েও দেয়। গ্রামবাসী সূত্রে খবর, দীপ্তি দাস তার পুত্রবধূ হত্যার অভিযোগেও অভিযুক্ত। আজকে এসে আমাদের সিপাহী জেলার প্রথম স্থানে ১ নম্বর ওয়ার্ডে পূর্ব গোকুলনগর পঞ্চায়েতের আন্ডারে NS-8 রোডের পাশে ১৬ শতক জায়গা ত্রিপুরা সরকারের ভূমিতে নথিভুক্ত দীপ্তি দাস নামে এক পূর্ব গোকুলনগরের বাসিন্দা। উনি জোরপূর্বক মানে ছেলে ৩ জনকে নিয়ে আয়া আমাদের উপরে হামলা গ্রামবাসীর উপরে মাইক দূর করে উনি জায়গা দখল নিছে। দখল দেওয়ার পরে আমরা পঞ্চায়েতে নালিশ করছি। পঞ্চায়েতের প্রধান মানে না, মণ্ডল সভাপতিরও মানে না, MLC-ও মানে না, কারোর কথা উনি শুনে না। 2008-এ উনি 2008-এ দীপ্তি দাস ছেলের বউকে মার্ডার করছে একটা বাড়ি দিয়া। ওই মহিলা আবার এই জোরপূর্বক এই ১৬ শতক ত্রিপুরা সরকারের ভূমি দখল করতে চেষ্টা করতেছে। এবং আজকে আমাদের গ্রামের ওই ২-৪ জন ছেলে হয়ে তাই ছেলে দীপ্তি দাসের ৩ ছেলে মিলিয়া মাইক দূর করছে। এই বিষয়টা কারুর মানে না, ML দিদিরে মানে না, মণ্ডল দাদারে মানে না, পঞ্চায়েতের প্রধানরে মানে না, কোনো গার্জিয়ান মানে না। জোরপূর্বক এই জাতীয় সড়কের লগে জায়গা দখল করবই। তাই এখানে আপনার পূর্ব মন্ডল পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের একটা ত্রিপুরা খাসলেনের একটা জায়গা। এই জায়গার ব্যাপারে পঞ্চায়েতে কালকে আমরা বসছি। বলার পরে আপনার পঞ্চায়েত মণ্ডল সভাপতি ছিল, পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, আমরা পঞ্চায়েতের সদস্য সব ছিলাম। এখানে এই জায়গার ব্যাপারে সেটা সিদ্ধান্ত হয়েছে যে যতক্ষণ পর্যন্ত এই জায়গার সঠিক বিচার না হয় বা আইনগত ব্যবস্থা না হয় কেউ এই জায়গা যেমন দখল না করতে পারে। আজকে দেখা গেল কালকে পঞ্চায়েতে এই ডিসিশন নেওয়া হইলো। এই ডিসিশনের পর আজকে দেখা গেলো দীপ্তি দাস নামে ১ নম্বরের এক বাসিন্দা, উনি এসে জবরদস্তি এই জায়গা ঘর তুলে কাজ করছে। তখন আমরা পঞ্চায়েত থেকে সেটা বাধা দিচ্ছি। উনি লাঠিসোঁটা নিয়ে আসে আমাদের পঞ্চায়েত দিনে সেটা এবং মণ্ডল দিনে সেটা আমাদের এখানে কাজ করতে হয়েছে। এবং পঞ্চায়েত তরফ থেকে আমরা এটা বাধা দিছি। যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হইব এখানে কোনো জায়গা দখল করতে পারত না। এই পঞ্চায়েতের দীপ্তিদার যে নামটা করেছেন তাই বাড়ি কোন জায়গায়? তাই বাড়ি আমরা পূর্ব পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডে সাহাপাড়া। তো তাই এখানে এই জায়গা দখল করতে আসছে কেন? তাই না জবরদস্তি দখল করতে আসছে। তাই পঞ্চায়েত ডিঙিয়ে সেটা জবরদস্তি দখল করতে এখানে আসছে। এই জায়গাটা মানে খাস জায়গা? হ্যাঁ, ত্রিপুরা সরকারের খাসলেন জায়গা। এই ঘটনা কবে তেহল আছে? ঘটনা আজকে বিগত ৪-৫ দিন আগে থেকে চলতেছে।